আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ব্রাদার্স কম্পিউটার অ্যান্ড অনলাইন সার্ভিস থেকে আল গালিব বলছিলাম। আপনাদেরকে আসুন আজকে শর্ট টাইমের মধ্যে একদম সিম্পলের মধ্যে কিভাবে একটা জন্ম নিবন্ধনে আবেদন করতে হয় অনলাইনে সেটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আপনি লিখবেন bdris.gov.bd, bdris.gov.bd লিখে এন্টার প্রেস করুন। আপনি চলে আসবেন জন্ম নিবন্ধনের হোম পেজে। হ্যাঁ, এখান থেকে আপনাকে যেতে হবে জন্ম নিবন্ধন অপশনে। এখানে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আপনার কার্সর আনার সাথে সাথে এখানে নিচে স্লাইডলি চলে আসবো পরবর্তী অপশনগুলো। এখান থেকে আপনি সিম্পলি জন্ম নিবন্ধন আবেদন এখানে ক্লিক করুন। এরপর আপনাকে এখানে দেখানো হচ্ছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান। যদি আপনার জন্মস্থান হয় তাহলে আপনি জন্মস্থান সিলেক্ট করবেন, আর যদি স্থায়ী ঠিকানা অনুসারে আপনার জন্ম নিবন্ধন করতে চান তাহলে আপনি স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি জন্মস্থান অনুসারে একটা জন্ম নিবন্ধন আবেদন করব, এই জন্য আমি জন্মস্থান সিলেক্ট করা অবস্থাতেই পরবর্তীতে ক্লিক করছি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী ক্লিক করার পর এখানে দেখানো হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি। আচ্ছা, নামের প্রথম অংশ, নামের প্রথম অংশে এখানে আমাদের একটা নাম হইতে হবে যেটার প্রথম এবং শেষ অংশ থাকবে। আমরা প্রথম অংশটা এখানে বাংলায় বসাবো। তো সেই জন্য আপনারা ক্লিক করে এখানে লিখতে হবে। আমি যে নামটা নিচ্ছি সেটা হচ্ছে প্রথম অংশ আশিক। তো ইংরেজিতে আমি এখানে লিখে দিচ্ছি আশিক। এখানে হবে আপনার, এখানে আমি দিয়ে দিলাম ইসলাম, এখানে দিয়ে দিলাম ইসলাম। আচ্ছা, এখন পিতামাতার কততম সন্তান এটা এখানে সিলেক্ট করতে হবে এবং এটা বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে দেখেন স্টার মার্ক দেওয়া আছে। তো এখান থেকে আমি প্রথম সন্তান সিলেক্ট করলাম যেহেতু আমার এটা হচ্ছে প্রথম সন্তান। আচ্ছা, এরপর এখানে লিখতে হবে জন্ম তারিখ। আচ্ছা, জন্ম তারিখটা হচ্ছে 30/10/2007। আচ্ছা, এটা লেখার সাথে সাথে এখানে আপনার অ্যাটাচমেন্ট অ্যাভেলেবিলিটি চেক করার জন্য আপনার এখানে যে কিছু তথ্য দেওয়া আছে এটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে। এখানে প্রথম যেটা প্রথম শর্ত সেটা দেওয়া আছে হলো আপনার দেখেন প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখন এই তিনটার বাইরে যদি আপনার এই তিনটার কোনোটা না থাকে সেই ক্ষেত্রে আপনি চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদুর্ধ্ব ডিগ্রিধারী, তার মানে একজন এমবিবিএস বা তদুর্ধ্ব ডিগ্রিধারী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এরকম কারো সত্যায়িত একটা সার্টিফিকেট আপনার লাগবে। আচ্ছা, এরপর আছে আপনার পিতামাতা বা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। তার মানে আমাদের বাড়ির যে ট্যাক্সের কাগজ থাকে যেটা হালনাগাদ হাল সন পর্যন্ত পরিশোধ করা আছে এরকম একটা ট্যাক্সের কাগজ এখানে দিতে হবে। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ট্যাক্সের সার্টিফিকেট। আচ্ছা, এরপর আমরা এখানে সিলেক্ট করব আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে। আচ্ছা, এখন লিঙ্গ, লিঙ্গ হচ্ছে পুরুষ। জন্মস্থানের ঠিকানাতে আমি দেশ বাংলাদেশ সিলেক্ট করছি, ঢাকা বিভাগ। আমি আমার যে ঠিকানা সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনাদের আপনি আপনার যে ঠিকানা প্রয়োজন সেই ঠিকানা অনুযায়ী আপনি নিয়ে নেবেন। আচ্ছা, ইউনিয়ন হচ্ছে গজারিয়া, ওয়ার্ড নম্বর হচ্ছে 3, ডাকঘর, ডাকঘর হচ্ছে ইসাদিগি। আচ্ছা, ডাকঘরটা দেখিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, ডাকঘর ইসাদিগি আছে। ইসাদিগি সিলেক্ট করে দিলাম। গ্রাম, হ্যাঁ গ্রাম সেম ওইটাই থাকবে, ইসাদিগি থাকবে। এখানেও
তার মানে গ্রাম এবং ডাকঘর দুইটাই সেম, এই জন্য আমি ইসাদিগি লিখে দিলাম। এরপরে পরবর্তীতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পিতার তথ্য, এই পাশে আছে মাতার তথ্য। আচ্ছা, আহ এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 2009 সাল পর্যন্ত আপনি যদি পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর না দেন, সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। কিন্তু 2009 সালের পরে যাদের জন্ম, তাদের মানে এখন পর্যন্ত যে আপডেটটা আছে সেই অনুসারে আপনাদেরকে বলতেছি, 2009 সালের পরে যদি জন্ম হয় সেই ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন নম্বরটা বাধ্যতামূলক দিতে হবে। তা না হলে এই ঘরগুলো আপনি এরকম পাবেন না, সাদা থাকবে না, এগুলো বন্ধ থাকবে। তার মানে বাধ্যতামূলক জন্ম নিবন্ধন নম্বর আপনাকে দিতে হবে তখন। আচ্ছা, এটা যেহেতু বাধ্যতামূলক না, তার মানে আমার যে ব্যক্তির আবেদন আমি করছি তার জন্মসাল 2007। সো এখানে আমি পিতার নামটা আলাদাভাবে লিখে দিচ্ছি, হচ্ছে শফিকুল ইসলাম। এ হচ্ছে শফিকুল ইসলাম। আচ্ছা, মাতার নাম, মাতার নাম হচ্ছে মোসাম্মদ মোসাম্মদ লিপি বেগম। এইখানে হচ্ছে এমএসটি লিপি বেগম। আচ্ছা, জাতীয় পরিচয়পত্র নম্বর আপনি চাইলে দিতে পারেন, দিলে এটা আপনার জন্য ভালো, তথ্যটা থেকে যায়। আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে জাতীয়তা সিলেক্ট করে দিচ্ছি দুইজনেরই, এরপর পরবর্তীতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এরপরে বিষয় হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের জন্য যে আবেদনটা করছেন, এখানে ঠিকানা প্রথম দিয়েছেন, জন্মস্থান, এরপর দেখেন আপনার চাচ্ছি স্থায়ী ঠিকানা, এরপরে চাচ্ছি বর্তমান ঠিকানা। তো যদি জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়, তখন আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাইলে দেখবেন অটোমেটিক এই ঘরগুলা পূরণ হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই দুইটা যদি একই হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে টিক মার্ক দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিকই আপনার এই ঘরটা ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখন নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক কিংবা বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর টিপসই প্রদান করিবেন। আচ্ছা, তার মানে বোঝা গেল এখানে যদি 18 বছর নিচে হয় কোনো ব্যক্তির বয়স, সেই ক্ষেত্রে তার গার্ডিয়ান যারা আছে তাদের সিলেক্ট করতে হবে। এখানে আমি পিতা সিলেক্ট করে দিচ্ছি। পিতা সিলেক্ট করার সাথে সাথে শফিকুল ইসলাম চলে এসেছে। এখন সংযোজন, সংযোজনে আপনাকে যেটা করতে হবে, প্রতিটি ফাইলের সর্বোচ্চ ফাইল সাইজ হবে 2 মেগাবাইট। হ্যাঁ, আচ্ছা, সংযোজনে গিয়ে আমি এসএসসি সার্টিফিকেট আছে আমার, এটা দেখবেন আপনারা এখানে আহ সত্যায়িত করা। হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই সার্টিফিকেট সত্যায়িত করে নিতে হবে। তো এই সত্যায়িত করা সার্টিফিকেটটা আমি ওপেন করে দিলাম। এইখান থেকে আমি উপরেরটা সিলেক্ট করলাম, দেখেন এখানে লেখা আছে এই যে বাকি লেখাগুলা, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং বাকি লেখাগুলা মানে সার্টিফিকেটের হচ্ছে এইটা, এটা সিলেক্ট করলাম, দিয়ে স্টার্ট দিলাম, আপলোড হয়ে গেল। এরপরে সংযোজন আবার এই হচ্ছে ট্যাক্স রিসিপ্ট, এটা ওপেন দিব। এখান থেকে এই নিচেরটা সিলেক্ট করে দেবো, এই যে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র, তার মানে ট্যাক্সের কাগজটা, সেটা আমি সিলেক্ট করে দিয়ে স্টার্ট দিলাম। এরপরে পরবর্তীতে চলে যাব। এইখানে আপনাকে ফাইনালি আপনি যা যা এই পর্যন্ত এখানে ইনপুট করেছেন ইনফরমেশন, সবগুলো আপনাকে দেখানো হচ্ছে। এইখান থেকে আপনি ভালো করে দেখে নেবেন আপনার পেপারস গুলোর সাথে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা মেইল নাম্বার দিয়ে দেন, আপনি না দিলেও চলবে, সমস্যা নেই, ওটা বাধ্যতামূলক না। এইখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার বাধ্যতামূলক, কারণ এটা ওটিপি দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এরপরে ওটিপি পাঠান। হ্যাঁ, ওটিপিতে ক্লিক করলাম, দেখেন মেসেজ হ্যাজ বিন সেন্ট। এইখানে আমি আমার মোবাইলে চলে যাচ্ছি, ওটিপি চলে এসেছে 239221। ওকে, এবার সাবমিট দিয়ে দিব। ওটিপি ভেরিফিকেশন সাকসেস, সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এরপর আপনি এই আবেদন নম্বরটি কপি করে নেবেন এখান থেকে। হ্যাঁ, এরপর আবার জন্ম নিবন্ধনে এখানে চলে যান, এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন জন্ম নিবন্ধন আবেদন। হ্যাঁ, এখানে অন্যান্য আরো অনেকগুলো আছে, যেহেতু আমি জন্ম নিবন্ধন নতুন আবেদন করেছি
সেহেতু আমি জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটা সিলেক্ট করে দিব, এইখানে পেস্ট করে দিব। এরপরে আমি দিব হচ্ছে জন্ম তারিখটা। আচ্ছা, জন্ম তারিখ আমি কত দিয়ে আবেদন করেছিলাম সেটা আপনাকে দিতে হবে, যা আপনি আবেদন করেছেন। আমি দিয়েছি 31/10/2007 দিয়ে প্রিন্টে ক্লিক করলে আমার এইখানে দেখাচ্ছে 2 পাতায় আপনার আবেদন ফর্মটি এসে গেছে। তো আমি এটি সিম্পলি এখান থেকে প্রিন্ট দিয়ে নিব। তো এই পর্যন্তই আমার কাজ শেষ। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে মনে করেন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকা